আজকে দেখো এদেরকে ব্রেকফাস্টে কি দিয়েছি। পিঠে পিঠে খাচ্ছে, পিঠে। এই যে তোমাদের দাদা খাচ্ছে এইদিকে, আর এইদিকে টোটন খাচ্ছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমরা ঠিকঠাক আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তবে প্রচন্ড ঠান্ডা, আর ঠান্ডা খাতে কি ভালো লাগে, এই দেখুন রসগোল্লার মতন, আর এই কুলি পিঠে, চষি পিঠা কুলি পিঠা একসাথে করেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, বাজারে যাবো। বাজার থেকে করে নিয়ে আজকে একটা বিশেষ দিন, জানতে পারবেন কি দিন। আজকে একটা বিশেষ দিন, বাজারে নিয়ে যাবো আপনাদের। চলুন বাজারে নিয়ে যাই আপনাদেরকে, চলুন বাজারে যাবো। আমার ছেলেটা কই? আমার ছেলেটা এই যে আমার শুনতা বাবাটা, আমার শুনতা বাবাটা, এটা আমার শুনতা বাবা, নাজা বাবা, আমার নাজা বাবা। বিক্কু খাচ্ছি আমি, সকালবেলা বিক্কু খাচ্ছি। আজকে মা দেরি করে খেতে দিয়েছে, আজকে দুধ ওঠেনি তো মা সকালবেলা, ওই জন্য দেরি করে সবাইকে খেতে দিয়েছে। ঘুম থেকে উঠলো, শরীরটা ভালো না। কালকে থেকে পরশুদিন থেকে জ্বর, খুব জ্বর। টাকা একটু, শরীরটা কেমন? ভালো না? ঠিক আছে, ব্রাশ করে খাবার আছে ওখানে খেয়ে নিস। তো বাজারে যাবো এবার। ব্লগটা তো শুরু করেই দিয়েছে তোমাদের দাদা সকালবেলা কি তখন বাজে প্রায় 9:45, এখন বাজে 9:10, 1 ঘন্টা হয়ে গেছে ব্রেকফাস্ট করে বেরোতে। স্নান হয়ে গেছে, সকালবেলা গপুকে জলসেবা দিয়ে দিয়েছি, আর এখন বাজারে যাই। এটা হচ্ছে আমাদের মাছ বাজার। কত বড় বড় মাছ, শোল মাছ। কত বড় বড় ভোলা। হ্যাঁ তাই দেখছি। চলে এলাম সবজি বাজারে। এ কত করে ফুলকপি? আর এটা দেখি, আর একটু যাই। বেগুন কত করে? বেগুন কি গো? বেগুন কত? এই তুমি সেদিকে বেগুন দিয়েছো, আমার সব পোকা বেরিয়েছে, এবার তোমাকে দেবো আমি। হ্যাঁ আমি দেখো সব পোকা বেরিয়েছে। ছবি আমি ছাড়বো তো এবার, কি গো? মিষ্টিটা নিলেই হয়ে যাবে। এদিকে পরোটা ভাজা হচ্ছে। ওষুধ দিয়েছিস নাকে? চা খাবি তো? তো চলে এলাম বাজার থেকে। দেখো আমার মেয়েটা কি অবস্থা, দুর্বল হয়ে গেছে গো, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে। কতদিন ধরে বিরিয়ানি যাচ্ছে না পেটে। মাথা সোজা হয়ে বসে থাক, শুয়ে থাক, দেখেছ? তো অনেক রকমের মাছ এনেছি, তো মাছগুলো রান্না করব। দেখি কটা মাছ রান্না করি, কেটে কুটে ধুয়ে নিই, আর একটু চা খাবো এখন আগে। আর প্রচুর সবজি নিয়ে এসেছি, একদমই সবজির দাম কম আজকে। মাছ ভাজা করা হলো। এই দেখো কত রকম মাছ নিয়ে এসেছি, আমার একদম মানে 3-4 দিন চলে যাবে। এটা তো আজকেই পুরো গোটা রান্না করব। আর এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, এটা কি জাপানি না সর? জাপানি পুঁটি আর আমুদি। যাক করে নিই এখন। আর এটা আজকে, এটা দাদার প্রিয়, খুব বাবুরও প্রিয়, দাদারও প্রিয়, ওই জন্যই আজকে আনা হলো। তোমার ওইটা হলুদ রঙের চালই দেবে বলেছে, ওটার মধ্যে চাল আছে বলেছে, কিন্তু ওরা আচ্ছা ঠিক আছে। আসো সবাই, চলে আসো এখানে, চাটা খেয়ে নি। আমি আর এটা চেঞ্জ করবো না, কারণ রান্না করে তারপরে একবারে ছাড়বো। স্নান তো করেই গেছি আমি, এই জন্য একবারে এই চুড়িদারটাই করে নিয়েছি। স্নান টান করে আবার খেয়ে দিয়ে পরে স্নান করবো। আই টোটো না, চা খেয়ে যা। আপনি সেদিনকে বেগুন দিয়েছেন, আমার বেগুনটা পোকা হয়েছে,
লোকটা তো চেনে, বলছে বৌদি ক্যামেরা বের করুন, ক্যামেরা বের করুন, বলেন বলেন বলেন, ক্যামেরা বের করে বলেন, সবাই দেখুক ওর বেগুন পোকা, ওর কাছে নেবে না কেউ। আমার হাসি পেয়েছে, খুব হাসি পেয়েছে। উচ্ছে বেগুন সব নিয়ে চলে এসছি একদম। মটরশুঁটি, বাঁধাকপি আজকে 10 টাকা পিস, 15 টাকা কিলো, 10 টাকা পিস না 15 টাকা কিলো নিয়েছে। আর ফুলকপি 10 টাকা পিস নিয়েছে। আর পেঁয়াজ নিয়েছে আজকে 35 টাকা করে পেঁয়াজ নিয়েছে। আর ধনে পাতা জানো কতটা ধনে পাতা এনেছি? 5 টাকা দিয়ে, দেখো অনেকটা। মূলো দুটো 10 টাকা নিয়েছে। আর এই যে পেঁয়াজ 35 টাকা কিলো নিয়েছে। 1.5 কিলো নিয়ে আসলাম একবারে। কিন্তু কাঁচা লঙ্কা আনিনি। কাঁচা লঙ্কা কি আছে ফ্রিজে? এই যে দেখো আমুদি মাছ ভাবছিলাম চচ্চড়ি করবো, তো আর তোমার দাদা বলছে আর চচ্চড়ি খাবে না এখন। আর এই যে এই মাছটা হবে, এটা তো কি মাছ তোমরা বুঝতেই পেরেছো। এখানে প্রায় 1.25 কিলো মাছ আছে, পুরোটাই রান্না করবো। আর এইটা আমার কোকোর জন্য, কোকো খাবে। আর ধনে পাতা বাটা হবে, ভর্তা, ধনে পাতা ভর্তা। তো রান্না করি। আর এইদিকে ওরা গল্প করছে, বাবা মেয়ে সুন্দর গল্প করছে। শরীরটা একটু ভালো হয়েছে এখন, গল্প করছে। আর আমাদের এই যে রসুন ছুলছে ও। আমি সব কেটেছি, এগুলো কেটে কুটে রেখে দিয়েছি। কোকো শুয়ে রয়েছে ওইদিকে, সবাই সবার কাজ করছি। মাছ ভাজা দাও, যেহেতু আমি জানি বাটি নিয়ে রেডি আছি আমি, মাছ ভাজা খেয়ে তা ঝাল করতে। বাহ দাও, আমি বাটি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। তুই খাবি বলে আমি জানি। স্নান করতে যাবি না বলেই রেখেছিলি। হ্যাঁ, এটা খেয়ে তা স্নান করতে যাবো। যা স্নান কর তাড়াতাড়ি করে। ও মাছটা কষানো হচ্ছে, এবার গরম জলটা ঢেলে দেবো, হয়ে যাবে তাহলে। আর এখন আর ধনে পাতাটা বাটবো, তোমাদের দাদা পুজো দিতে বসেছে। রান্না বান্না হয় নাকি? এই যে হয়ে গেছে তোমার। এখন কি করো? এই যে ধনে পাতাটা একটুখানি নিচে করি, তুমি তো এইভাবে খেতে ভালোবাসো। আর ওইদিকে কোকোর মাছটা বসিয়েছি, মাছের মাথা কোকো। তো আজকের মেনু দেখেছো তোমরা, দুপুরে সাদা ভাত, তারপরে হচ্ছে ধনিয়া পাতা বাটা, বেগুন ভাজা, আমুদি মাছ ভাজা, আর হয়েছে শঙ্কর মাছ কষা। বাবুর তো দেখো, বাবু গিফট, কি গিফট এনেছে বাবার জন্য। যেই কথাটা বলতে যাচ্ছিলাম না, আজকে কি পরে জানাবো। আজকে একটা মানে স্পেশাল ডে, সেটা হচ্ছে এই যে ইনার বার্থডে। হ্যাপি বার্থডে ছোটু বেবি। ছোটু বেবি হ্যাপি বার্থডে। আর এটার মধ্যে এনেছে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। বিছানার মধ্যেই সেরে ফেললো কেক কাটা। দে বাবাকে খাইয়ে দে। হ্যাঁ, তো এবার কেক খাওয়া হবে। খাওয়া দাওয়া তো দুপুরে ভালোই হয়েছে, কেকটা খাওয়া হবে। আর বিকেলবেলা বলেছে এক জায়গায় নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। বার্থডে বয় আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, বুঝেছো? বাবলি স্কুল। এই যে ফ্যানটা ওকে ঠিক করা হচ্ছে। কি ভিড় বাবা, কত ভিড়।
ত্রিসীমানায় স্বাগত জানাই। আর এবার আবৃত্তি পরিবেশন করবার জন্য স্বাগত জানাবো আবৃত্তি শিল্পী বসে রয়েছে টোটোতে। তো বাড়ি যাচ্ছি, ঘোরা হলো, খাওয়া হয়েছে টুকটাক, বাড়িতে গিয়ে আবার রান্না করব। ব্লগটা এই পর্যন্তই থাকলো। এই যে দাদা বসে রয়েছে, এইদিকে দাদা একটু। গুড নাইট, টাটা। টাটা রে বাবা। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের